যে কোটার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়েছে সেই কোটায় অবৈধভাবে 15 বছর ধরে চাকরি করছেন সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার। অন্যের সন্তানকে নিজের সন্তান দেখিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের মুক্তিযোদ্ধা গোলাম ফারুকের বিরুদ্ধে। আর মুক্তিযোদ্ধা চাচাকে পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় 15 বছর ধরে চাকরি করছেন মিঠামইন উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানিয়া আক্তার। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এইসব অভিযোগের বিষয়ে জানতে মুক্তিযোদ্ধা গোলাম ফারুকের বাড়িতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে পাওয়া গেল। একজন মেয়ের 2 জন জীবিত পিতা কিভাবে হলো? এই প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি হননি বীর মুক্তিযোদ্ধা ফারুক। নানা ছল চাতুরতায় এড়িয়ে যান তিনি। আসলে তানিয়ার বিষয়টা নিয়ে তানিয়া আমার মেয়ে, উরুজার সন্তান, এর ভিতরে বলার আছে কোনো কিছু? এখন এলাকাবাসী বাইরে ছড়াইতে খুব ছড়াক। আমি যেটুকু বলছি আপনার এটুকু জানা উচিত। এর ভিতরে কোন প্রশ্ন নেই। না প্রশ্ন অবশ্যই আছে। রাগ করলে তো হবে না। রাগ না, বলেন। সেটা হচ্ছে আপনার উরুজার সন্তান তানিয়ার বাবা জীবিত আছে, এলাকাবাসী বলতেছে, এবং আমরা প্রমাণও পাইছি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি আমার কাছে জানিবার। হ্যাঁ 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 বলেন। আমি বলছি যে আমার উরুজাত মেয়ে সার্টিফিকেট আছে, সবকিছু আছে, এবং উরুজাত মেয়ে হিসাবে যা কিছু আছে সবকিছু আছে। এর হিবাদু বলার আমার কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতেছেন ভাইরাস চলতে, এই যে ভাইরাসে কোনো কিছু আসবে না। ডকুমেন্টের সবকিছু নির্ভর করে আপনার কর্তব্য যেটা আপনি করছেন, আপনি বলছেন। এ বিষয়ে সহকারী শিক্ষিকা তানিয়া আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কিছু মানুষ শত্রুতা করে তার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। যে অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা? যে বললাম না, জেলায় অভিযোগ করছে, এলে ওই সূত্র, ওইলা জমি জমা নিয়ে অনেক ঝামেলা করতেছে, চাইতেছে যে আমার বাবার কাছ থেকে দিনে উদ্ধার করুন। যা সহকারী শিক্ষিকা তানিয়া আক্তারের বাবার বাড়ি মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। সেখানে গিয়ে জানা যায় আরেকটি অবাক কাণ্ড। আপন ছোট ভাইয়ের মেয়েকে নিজের মেয়ে বানিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন চাচা গোলাম ফারুক, এমনটাই জানান এলাকাবাসী। তানিয়া হলো গোলাম ফারুকের ভাতিজি। আর ওই গোলাম মাস্টার বিয়া করছে 2টা। একটা প্রথম বর গরু হলো একটা মেয়ে, তার নাম হলো ময়না। আর দ্বিতীয় বিয়া করছে 2টা মেয়ে। একটা মেয়ের নাম হলো রোজিনা, আর একটা হলো রনি। এলো তার 3 সন্তান। একজনের মেয়ে একজন বানায় চাকরি দিচ্ছে, নিজে বুঝে কি হবো। যদি বিচার করে তো খুব বিচার করবো যে একজনের মেয়েরা একজনের চাকরি দিয়ে বানাইতে করে। আমি গোলাম ফারুকের ভাতিজা, পাশের বাড়ির আর কি। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করতেছে, এটা তো আমরা জানি, জানলেও তো এটার আইন কানুন ব্যাপারে তো আর আমরা জানি না। গোলাম ফারুকের 3 মেয়ে, আর তানিয়া জিতু মিয়ার মেয়ে, গোলাম ফারুকের বাস্তি। এটা আমরা কেন, এলাকার প্রত্যেকটা মানুষে জানি। গোলাম ফারুকের 4 মেয়ে তো আমরা বলতে পারতাম না, আমরা ছোট সময় থেকে দিকে আইতেছি। তার বাবার নাম হইলো জিতু মিয়া। আমি গোলাম ফারুকের বাইবো, ছোট বাইবো। তানিয়া জিতু মিয়ার মেয়ে। এছাড়াও সহকারী শিক্ষিকা তানিয়া আক্তারের বাবা জিতু মিয়া এখনো জীবিত আছেন। তানিয়া আক্তারের এনআইডি কার্ডে দেখা যায় পিতা গোলাম ফারুক লেখা থাকলেও মায়ের নাম হেলেনা বেগম, যিনি গোলাম ফারুকের স্ত্রী নন। উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে তানিয়া আক্তার 2010 সালে মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি গত 15 বছরে সরকারি বিধি মোতাবেক সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে আমাদের যেটা মুক্তিযুদ্ধের বিষয়ে যে বিষয়ে তদন্ত এসছে, আমরা সেটা তদন্ত চলছে। আমরা আশা করছি যে আমরা বিভিন্ন তদন্তর যে রিপোর্ট, আনুষঙ্গিক কাগজপত্র পাবো, সেটার ভিত্তিতে আমরা তদন্ত রিপোর্ট আমরা ইনশাল্লাহ দাখিল করব ইনশাল্লাহ। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।